হাই বন্ধুরা, পৌষ সংক্রান্তির দিনকে আমি দীক্ষা গ্রহণ করলাম। ভারত সেবাশ্রম সংঘের গুরুদেব প্রণবানন্দজি মহারাজের দীক্ষায় আমি গ্রহণ করলাম। কারণ আমার দাদু ঠাকুমা এই দীক্ষায় ছিল এবং তার সঙ্গে আমার মা বাবাও এই দীক্ষায় গ্রহণ এবং আমিও এই দীক্ষা নিয়ে নিলাম। তো সকাল সকাল 7টার মধ্যে মন্দিরে পৌঁছাতে হয়েছে। তো সবার আগে আমি ধুতি পরে একদম দীক্ষার জন্য যেগুলো করতে হয় সেগুলো করে নিয়ে আমি মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এবং এখানে কুপন কাটা হচ্ছিল, নাম লেখানো হচ্ছিল। এগুলো করার পর মহারাজ আসলেন এবং তারপরে দীক্ষা দিলেন, দীক্ষা নিলাম। তারপর এখানে আরতি শুরু হয়ে গিয়েছিল। তারপর এখানে পুজোর সমস্ত কিছু দেখতে চলে আসলাম আরতির এখানে। আর আমাদের এই গুরুদেবের আরতির কিন্তু একটা বিশেষত্ব রয়েছে। এখানে কিন্তু অস্ত্র আরতি করা হয়, মানে বিভিন্ন প্রকারের অস্ত্র, মানে চক্র এবং বিভিন্ন মানে ঢাল তরোয়ালের অস্ত্রের কিন্তু আমাদের কিন্তু এখানে এই আরতিটা কিন্তু হয়। তো সেখানে এইটা দেখার জন্য কিন্তু বহু মানুষের ভিড় হয়। মানুষ এইটা দেখার জন্যই কিন্তু অপেক্ষা করে থাকে। এটা খুব বিশেষ বিশেষ দিনে এই অস্ত্র আরতি করা হয়। এটা খুবই কম, বা আমার জানা নেই এমন কোনো ঠাকুরের করা হয়, কিন্তু আমাদের এই গুরুদেবের কিন্তু এই অস্ত্র আরতি কিন্তু করা হয়। অন্য কোনো পুজোতে এই অস্ত্র আরতি রয়েছে কিনা তোমরা যদি দেখে থাকো তাহলে কিন্তু আমায় জানিও, কারণ আমি এটা ফার্স্ট টাইম দেখছি বলবো না, কিন্তু আমাদের গুরুদেবেরই আমি ফার্স্ট টাইম দেখেছি। তো সেখানে এটা আমি এর আগেও অনেকবার দেখেছিলাম। তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম এই অস্ত্র আরতিটা।